আলহামদুলিল্লাহ, বাবার দোতলা বাড়ি কমপ্লিট হতে যাচ্ছে। আগে কমপ্লিট করেছে উপরের তলা, আর এখন কাজ চলছে নিচতলার। শুধু বাড়ি নির্মাণ না, সাথে আনা হবে আকর্ষণীয় ফার্নিচার। তাছাড়া বাড়ির রং করা হবে, সাথে রান্নাঘরও তোলা হবে। আসসালামু আলাইকুম। বলুন তো আমরা কোথায় আছি? মিশরাত, আমরা কোথায় আছি? নানু বাড়িতে চলে আসছে মিশরাত। তো আজকে বাড়িতে এসে আরো বেশ কিছু পরিবর্তন দেখছি। কি পরিবর্তনগুলো সেগুলো আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। তো আজকে বাড়িতে এসে যা পরিবর্তন দেখছি এর মধ্যে একটা হচ্ছে, এই যে দেখেন, এদিক দিয়ে বসার ব্যবস্থা করা হয়েছে, টুল বানানো হয়েছে, এই সাইডে টুল বানানো হয়েছে, মানে এখানে বসে বসে গল্প করতে পারবে। এছাড়াও আরো কিছু পরিবর্তন, সেটা হচ্ছে এদিক দিয়ে দেখেন, এই যে এদিকটা পিড়া বানানো হয়েছে। এখানে মাটি দিয়ে ফিল আপ করে তারপর ফুল গাছ লাগানো হবে। শুধু এই পাশটায় না, এই পাশটায় দেখেন, এই যে দেখেন, এই পাশটায় কিন্তু পিড়া রাখা হয়েছে, এইখানেও ফুল গাছ লাগানো হবে। প্লাস এই সাইডটা একদম পাকা করে ফেলা হবে ঢালাই দিয়ে। গরু হাম্বা হাম্বা করতেছে কতক্ষণ ধরে। গরুর এখনো বাবু হয় নাই। এছাড়াও গতবার এসে যে গাছগুলো লাগিয়ে গেছিলাম সবাই মিলে, সেগুলা দেখেন এতটুকু বড় হয়ে গেছে। আসুন ভিতরে। যেটা দেখলে আপনারা খুশি হয়ে যাবেন সেটা হচ্ছে এই যে আমাদের যে বিল্ডিং এর নিচের তলা, এখানে কাজ করা হচ্ছে। তো দোতলা বাড়ির উপরের তলা তো একদম কমপ্লিট, আপনারা দেখেছেন। নিচতলা কিন্তু ইনকমপ্লিট রয়ে গেছিল, সেটার কাজ এখন করা হচ্ছে। কি কাজ করা হচ্ছে সেটা দেখেছেন। দেখুন, পুরো ফ্লোরের মধ্যে টাইলস লাগানো হচ্ছে, এবং টাইলসের ডিজাইন দেখুন, মাঝখানে থাকবে কার্পেট সিস্টেম, এবং চারপাশে হচ্ছে সাদা রঙের টাইলস। আমাদের উপরের তলায় হচ্ছে আকাশি রঙের টাইলস, এবং নিচতলায় সাদা রাখা হয়েছে, এবং অর্ধেক করা হয়েছে, অর্ধেকের বেশি করা হয়ে গেছে, আর একটু বাকি রয়েছে। এছাড়া এদিকটায় যে রুম রয়েছে দেখেন আপনারা, এই পাশটা একটা রুম রয়েছে, এখানেও কিন্তু টাইলস লাগানো হবে। এই যে টাইলস ভরা, ঘর ভরা টাইলস দেখেন, এই যে দেখেন ঘর ভরা টাইলসে। পুরা নিচতলা কমপ্লিট করার জন্য, ওয়াশরুম থেকে সবকিছু কমপ্লিট করার জন্য যতগুলো টাইলস দরকার সবই আনা হয়েছে। এদিকটায় দেখেন, এই যে এইটা হচ্ছে ওয়াশরুম। এদিকটায় কিন্তু প্লাম্বিং এর কাজ হয়ে গেছে, মানে এই পাইপ লাগানো হয়ে গেছে, পানির কল লাগানো হবে। ইটগুলো পানি দিয়ে ভিজিয়ে রাখা হয়েছে, এখানে 2-1 দিনের ভিতরেই ডিজাইন করে টাইলস লাগানো হবে। এবং আসুন এদিকটায় আসুন, নিচের তলায় এইখানে একটা ওয়াশরুম রয়েছে, এবং এই ওয়াশরুমে কিন্তু অলরেডি টাইলস লাগানো হয়ে গেছে। এই যে এইখানে যে টাইলস লাগানো হয়েছে, টাইলসের সিস্টেমগুলো আপনারা দেখেন, উপর দিয়ে এক কালার, নিচ দিয়ে হচ্ছে আরেক কালার। তো আমাদের উপরের তলায় 4টা ওয়াশরুমের মধ্যে 3টা ওয়াশরুমে হাই কমোড, আর একটাই হচ্ছে সাধারণ কমোড। এবং নিচতলায় যেই 2টা ওয়াশরুম রয়েছে, এর মধ্যে একটা হচ্ছে হাই কমোড, আরেকটা হচ্ছে সাধারণ কমোড। এছাড়া নিচতলায় এইখানেও কিন্তু আরেকটা রুম রয়েছে, মানে নিচতলায় বড় একটা হল রুম রয়েছে, 2টা রুম রয়েছে, এবং 2টা ওয়াশরুম রয়েছে। এই হচ্ছে নিচতলার ডিজাইন। এখানেও টাইলস লাগানো হবে। তাছাড়া এই যে সিঁড়ি দেখতে পাচ্ছেন, 1, 2, 3, 4টা সিঁড়ি। এই সিঁড়ির মধ্যেও কিন্তু টাইলস লাগানো হবে। এদিকে তো রেলিং এর কাজ হয়ে গেছে, টাইলসের কাজ রয়েছে, ওইগুলোতে টাইলস লাগানো হবে। এবং এই যে নিচের যে অংশ দেখতে পাচ্ছেন, ওইখানে আসেন আমার সাথে। তো আপনারা হয়তো বা সিস্টেমটা বুঝে গেছেন। দোতলা বাড়ির উপরের তলা কমপ্লিট, নিচের তলার কাজ চলছে, এবং নিচতলায় হচ্ছে একটা হল রুম, 2টা রুম, 2টা ওয়াশরুম। 2টা ওয়াশরুমের একটা হচ্ছে মাস্টার টয়লেট, আরেকটা হচ্ছে অ্যাটাচ টয়লেট। এবং উপরের তলায় যে 4টা রুম, 4টা রুমের মধ্যে 4টাই কিন্তু ওয়াশরুম রয়েছে। আর এই যে
বসার যে জায়গা দেখতে পাচ্ছেন এদিকটাই কিন্তু টাইলস বসানো হবে এবং এই পাশটায় টাইলস, মানে নিচতলার সব পুরাটা হচ্ছে টাইলস লাগানো হবে, সিঁড়ি সহ পুরাটা। তো আমরা দেখে যাচ্ছি কাজ চলমান, যখন কাজ কমপ্লিট হবে তখন ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন, আমরা সবাই দেখতে পারবো যে বাড়িটা আসলে কেমন হয়েছে। যদিও এটা দেখতে আপনাদের অনেক দিন অপেক্ষা করতে হবে, মানে পুরো বাড়িটা কমপ্লিট হওয়ার দৃশ্য দেখতে আপনাদের অনেক দিন অপেক্ষা করতে হবে, কারণ আমি দেখতে পারলে আছে আপনারা দেখতে পারবেন। এই যে মুরগারা দেখা মুরগার আমি জবা করবো, আমার পিছন দিয়ে ডাক দেয় কম তো দেখি কেমনটা লাগে। এই যে মিষ্টা তুলে ওই যে এই মুগায় দৌড় দিব নাকি এই জানতাম তো তেমন এই যে সবর ভাইয়া, এই যে দেখেন আমার মিয়া ভাই এই করছে, মিয়া ভাই ওই যে মুরগাটা দেখছেন, যেদিন মুরগাটা, এই যে বড় হ্যাঁ ওই ওই মুরগাটা বলে যেদি জবা করবো আমুল লাগিয়া, মিশ্রাত আমুল লাগিয়া। ওই যে কুকুর উঠছে, ওই যে কুকুর। তো বাড়ির কাম যে ধরছেন কয়দিন লাগবে শেষ হইতে? কম করে হইল 8 থেকে 10 দিন। 8-10 দিনে শেষ করে নেবেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। বেড়া কয়ে গেছে আজকে টাকা নিছে, হুম মজুরি নিছে, 6,000 মজুরি দিয়ে সিজি গেলাম। আমাকে বিদেশি তো আই বলবো তাড়াতাড়ি তুমি 1 লাখ কয়দিনে করবা? বলে চিন্তা করো না, 1 সপ্তাহ ক্লিয়ার করে দিব, মিস্ত্রি বাড়াই দিব। একের সিঁড়িতে দইরা রুমেতে দইরা সব কমপ্লিট করে সব দেব। কমপ্লিট, কোনো টাইসের বাড়ির কোনো কামান বাদ নাই। টুকি থেকে কইরা আমাকে শেষ হইলা, জানরা শেষ করলা, টাকা পয়সা যাও গেছে, পরিশ্রম করতে আমি জান শেষ। 1-2 পরিশ্রম হাই 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 একটা টেনশন, অমায়িক টেনশন। এই মিস্ত্রি এইটা সেইটা এইটা লাগে সেইটা লাগে সেইটা লাগে, এমনি দাম লাগে এমনি দাম লাগে। লার না থাকলে কিন্তু মিস্ত্রি বুঝে এরকম শুধু মিস্ত্রি দিয়া হয়, নিজের অত পরিশ্রম করতে হয়। আমরা হইলো রাজমিস্ত্রি, হুম 1 মাসে সময় দিয়ে আবার আমরা টাইট মিস্ত্রি, 1 মাসে সময় দিয়ে আবার কি দিন লাগে, দোকান লাগে বাজারও, আবার এই ডেটা শর্ট করে এনে কেমন লাগে, এমনি কি করবো, আবার আমরা বন্ধু পর্যটক ওখানে ছেড়ে দিচ্ছি, আমরা দোকান লাগে, আবার আমরা গরু। আমি আমার অসুখ বালা আছে করে দিতাম করো, কোনো রান্না মানে বালা হইয়া বেড হইছে, কাম বাইরা গেছে গা, একটা পুরো বেড ওষুধ খেতে আমার টুকটাক করে থাকতাম, মাঝে মাঝে কোহান দিতাম এই নিয়ে আসি। অনেক তো কোহানো দিতারি না, ওই গেলে মরি গেল মরি, টরি গেল মরি, শেষ আমি না। অন্য মাসে কাম করা বালা, বাইরে মাসের তে বৃষ্টির সিজনে তো করতে পারবেন না। আবার ফার্নিচারের ওটা, আচ্ছা ফার্নিচারও, আবার ফার্নিচার হইলো ওয়াল সুকেস, সোফার সিট পুরা, আবার হইলো একটা ডাইনিং টেবিল, 6টা চেয়ার, বেড কয়েক মানে। আচ্ছা আচ্ছা আইতানের বাঁচাবার সময় দহন লাগে, গেমের চুলার বইতন লাগে, কাঠ দহন লাগে, ডিজাইন দাহাই দহন লাগে। হ্যাঁ আর কি করতাম আমি, হাতে গুদালা হুমানে লইছে, মনে লইছি ফুলারে বিয়া করাই লাইছেন, মাইয়ারে বিয়া দিয়া লাইছেন। এতদিনে কাম করতেন, মন চাইছে যে বাড়ি ঘরের কাম কমপ্লিট করিয়ালা। আমি যখন জুয়ানা ছিলাম, যখন হেললে কাম করছি, সে সময় আমি এত কাম করতেছি, এত কাম আছি মানে শেষ বয়সে মানুষ আরাম করে, আমার আলাদা ব্যারাম আল্লাহ কবার লেগে যেমন ব্যারাম হয় এরমের কাম। ও না, আপনি কষ্ট করে ভবিষ্যৎ প্রজন্মের লাগে সুখ দিয়া যাবেন, হ্যাঁ এটি তো কাম আর কেউ টেনশন করার লাগছে না। জায়গা নামাজ পড়ি আজান দিয়ে লাইছে। মসজিদে। তো এই যে দেখেন এদিক দিয়েও টাইলস, এই যে এদিক দিয়েও টাইলস, মানে এই টাইলসগুলো হচ্ছে শুধুমাত্র এই যে হল রুমে লাগানোর জন্য। এবং এই যে এই ঘরে যে টাইলসগুলো আছে, এখানে কিন্তু অনেক টাইলস, এগুলা লাগানো হবে এই যে এই রুমের মধ্যে, প্লাস এই যে ওই রুমের মধ্যে। এবং ওয়াশরুম তো একটা লাগানো শেষ, আরেকটা লাগানোর বাকি রয়েছে। তো সিঁড়ির মধ্যে যে টাইলসগুলো লাগানো হবে সেগুলো রাখা হয়েছে সিঁড়ির কাছেই। এই যে দেখেন এগুলা, এই টাইলস আর এই টাইলস, এগুলা সিঁড়ির মধ্যে লাগানো হবে। এবং ডিজাইন আপনাদের দেখাই, যে কালো রঙের টাইলস আনা হয়েছে সিঁড়ির মধ্যে লাগানোর জন্য। তো এই যে দোতলা হচ্ছে 4টা রুম, এই যে একটা বেডরুম, এই যে একটা বেডরুম, এই যে একটা বেডরুম, এই যে একটা বেডরুম, টোটাল 4টা বেডরুম এবং প্রত্যেকটার সাথে হচ্ছে অ্যাটাচড টয়লেট। এটা হচ্ছে রান্নাঘর। মানে দোতলার মধ্যে রান্নাঘর রাখা হয়েছে, কিন্তু
নিচতলার মধ্যে কোনো রান্নাঘর নাই। এবং সামনের যে 2টা রুম রয়েছে, সামনের 2 রুমের সাথে রয়েছে ব্যালকনি। তবে পিছনের 2 রুমের মধ্যে ব্যালকনি নাই, শুধু সামনের 2 রুমে ব্যালকনি। তো আপনারা বাড়ির নিচতলা দেখলেন, উপরের তলা তো আগেই দেখেছেন, কিন্তু ছাদের এই অংশটা দেখেন নাই। আসেন আপনাদের সাথে একটু দেখায়। এটা হচ্ছে সিঁড়ির দিক দিয়ে রেলিং দেয় নাই, তবে দেয়া হবে। আর ছাদে যাওয়ার জন্য এখানে যে ফাঁকা অংশটা ছিল, এখানেও কিন্তু দরজা লাগানো হয়েছে। এই যে দেখেন, দরজা লাগানো হয়েছে এবং দরজার মধ্যেও রং করা হবে, এদিক দিয়েও প্লাস্টার করা হবে। তারপরে এই সিঁড়ির কোটার দরজাটা সুন্দর ফিটিং হবে। এতদিন লাগানো হয় নাই, কিন্তু অনেক আগে বানিয়ে রাখা হয়েছিল। এখন যেহেতু বাড়ির কাজ ধরেছে, সেই সুযোগে এটাও লাগিয়ে ফেলেছে। তো চলেন ছাদের উপরে যাই, ছাদের কি অবস্থা সেটা দেখি। ছাদে কিন্তু একটু কাজ এখনো বাকি আছে, যেটা আপনারা সবাই কমেন্ট করে আমাকে বলেন। তো এই যে দেখেন ছাদের অবস্থা, মানে আমাদের বাড়ির যত খড়ি আছে, খড়ি তারপরে ছোটোখাটো জিনিসপত্র সব এনে ছাদের মধ্যে রেখেছে। যেহেতু বাড়ির কাজ চলছে, কাজ করা শেষ হলে এগুলো আবার গুছাইয়া তারপরে জায়গায় রাখা হবে এবং এগুলো পোড়া হইব। এখন যেহেতু শুষ্ক মৌসুম, এই খড়ি এই লাকড়ি দিয়া মানে রান্না করা হয়। এই যে দেখেন চুলার অভাব নাই, 5টা চুলা। এই চুলার মধ্যে দুপুরের টাইমে এই যে খড়ি দিয়ে রান্না কইরা আস্তে আস্তে শেষ করে ছাদটা পরিষ্কার করব। এগুলা সব ছিল নিচ থেকে ছাদের উপরে আনা হয়েছে। তো আপনারা যেটা সবাই বলেন সেটা হচ্ছে ছাদের 4 দিক দিয়া রেলিং করা, ইট গাঁথা, মানে একটু ইট গেঁথে যাতে বেড়া দেওয়া হয় সেফটির জন্য। এটা আপনারা সবাই কমেন্ট করেন এবং এই কাজটা কিন্তু করা হবে খুব শীঘ্রই। এটাই বাকি আছে, আর নয়তো বাড়ির সব কাজ মোটামুটি কমপ্লিট। কি ব্যাপার আপনার? সে ছোটবেলা থেকে ছাদের উপরে আসতেছে, কিন্তু আল্লাহর রহমতে একদিনও কোনো বিপদ ঘটে নাই, মানে ছাদের কিনারাও যায় না। কিন্তু যেহেতু আমাদের মিশরাত এখন বড় হচ্ছে, সে কিন্তু বেশি সরসর করে, তো তার জন্য আর কি বিপদ। তো আব্বাকে বলছি যে ছাদের 4 দিক দিয়ে বেড়া দিতে হইব, সবাই বলে, তো সেটাই করব। তো এই হচ্ছে বাড়ির অবস্থা দেখেন। এই দিক দিয়ে এই যে গেট লাগানো হয়ে গেছে, প্লাস্টার করলে রং করলেই শেষ। আর এই যে এগুলা তো আগেই করা হয়েছে, মানে নিচতলা আগে কমপ্লিট না করে উপরের তলা কমপ্লিট করা হয়েছে। আর এই সাইডে পাটি বিছিয়ে রোদ পোহানো হচ্ছে। এখানে শামিমায়, মিথিলায়, মিশরাত, আবরার, জান্নাত সবাই এখানে রোদ পোহাইতেছে। আকাশ কি মেঘলা, আকাশ দিয়ে খালি বিমান যাইতেছে আজকে। আর এদিক দিয়ে দেখেন সকাল সকাল আমার মাই কি করতেছে, ছাদের উপরে বসে মাছ কাটতেছে, ইলিশ মাছ কাটতেছে। মাই বলতেছে মোবাইলের মধ্যে দেখে ছোট মাছকে কিভাবে বড় মাছ বানায়। এই যে দেখেন পাতালি করে কাট দিছে, দেখছেন পাতালি করে কাট দিয়ে একটা বড় বড় পিস বানাইছে। এগুলো হচ্ছে ইলিশ মাছ, আর এই যেগুলো হচ্ছে কই মাছ আর ইলিশ মাছ রান্না করব। বড়টা এই যে এই বড় হাঁড়িতে কি করবেন চলেন তো দেখি। এই বড় হাঁড়িতে কি করলো, এই যে বড় হাঁড়িতে দেখা যাইতেছে মুরগির মাংস আর গরুর মাংস ভিজাইছে। ছাদ তো দেখাইতেছি, আপনার ছাদ বইরা গেছে, ফলে ফুলে বইরা গেছে গা, গাছ গাছালিয়া বইরা গেছে, মানুষও আপনার ছাদ বইরা গেছে গা। খালি ফুল ফল না, মানুষও ছাদ বইরা গেছে। মাই বলতেছে মার গাছপালার জন্য দোয়া করতেন, যাতে অনেক ফসল হয়, অনেক সবজি হয়। তো দর্শক বন্ধুরা, শুধু যে বাড়ি নির্মাণের কাজ চলছে তা কিন্তু না, বাড়ি সাজানোর কাজও কিন্তু চলছে। শুনতেই পেয়েছেন আব্বার মুখে কি কি ফার্নিচারের অর্ডার দেওয়া হয়েছে। সোফা থেকে শুরু করে ওয়ারড্রব, 3 পার্টের আলমারি, ডাইনিং টেবিল, সাথে 6টা চেয়ার, আরো অনেক কিছু, যেগুলোর কাজ চলমান, এখনো পর্যন্ত কমপ্লিট হয় নাই। কমপ্লিট হলে তারপর বাড়িতে আনা হবে। আগে বাড়ি কমপ্লিট করবে, তারপর ফার্নিচার দিয়ে বাড়ি সুন্দর করে সাজানো হবে। সকাল সকাল মুরগির করকরা নিয়ে ঘুম ভাঙছে। এই মুরগি কি জবাই করবেন? এটা মুরগি, এটা জবাই করা হইব। এটা হচ্ছে মার নিজের পালের মুরগি, নিজে পালছে। দেখছেন কত বড় মুরগি। এটা কে খাইবো? আর এখন জবাই করা হইব, নিয়ে যান, তারপরে মানুষ পায় না জবাই করতে।
তো মিশারি মাত্র ঘুম থেকে উঠছে, মিশরা তো উঠছে, ওইটা কান্নাকাটি শুরু করে দিছে। আর বাড়িতে মিস্ত্রি আসার কথা, তারা এখনো আসে নাই। আসলে যে কোনো জিনিস সুন্দর করে সাজালেই কিন্তু সুন্দর লাগে। এই যে এই পাশটায় মাটি ভরাট করে ফুল গাছ লাগালে কিন্তু অনেক সুন্দর লাগবে। তাছাড়া এই যে এই পাশটায় কিন্তু সেম পিড়া বাঁধা হবে, তারপর ফুল গাছ লাগানো হবে। যে ইট, অনেক ইট এইখানে আনা, এগুলো দিয়ে আরো বাকি কাজ করা হবে। তো এইখানে হচ্ছে গোয়াল ঘর। এই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন, এইখানে তোলা হবে রান্নাঘর, মাটির চুলার রান্নাঘর এইখানে তোলা হবে ইট দিয়ে, মানে বিল্ডিং করে এখানে রান্নাঘর তোলা হবে। এদিকে মিশরা চলে আসছে। নানা নাতিরা শীত করে নাকি? এতই শীত? তিতি দেখে আসো, তিতি। তো আবার যখন বাড়িতে আসব তখন সবকিছু দেখে, নতুন নতুন সবকিছু দেখে আপনাদেরও ভালো লাগবে ইনশাল্লাহ। তো এই যে ইট, এই যে এই পাশটায় বালি, এগুলো এনে রাখা হয়েছে আরো বাকি কাজ করার জন্য। এগুলা দিয়ে কি করা হবে? এগুলা দিয়ে বানানো হবে রান্নাঘর। তো আপনারাই বলেন, এই পাশটায় যদি রান্নাঘর তোলা হয় তাহলে কেমন হবে? ভালো হবে? এই যে এইখানটায় আপনারা যে ওই পাশে ইট বালু দেখেছেন, ওই ইট বালি দিয়ে এই যে এখানে রান্নাঘর তোলা হবে। এছাড়া এই যে আমাদের বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়ির শুধু সামনে না, এই বাড়ির পিছনে, একদম পিছনে কিন্তু অনেক জায়গা পড়ে আছে, খালি জায়গা, কিন্তু বাঁশঝাড়, ঢালু বাঁশঝাড়, খালি জায়গা। তো ওই সাইডে তো আর কোনো কাজ করা সম্ভব না, যেহেতু ঢালু, এজন্য কাজ যা করছে সব সামনে দিয়ে করছে। এবং এই পাশটায় রান্নাঘর তোলা হবে। এই পাশটায় তো মুরগির ঘুড়ি, এই পাশটায় হচ্ছে গরুর ঘর, এই পাশটায় হচ্ছে মানুষের ঘর। আর ওই সাইডটা তো খালি রয়েছেই, এখনো কিছু করে না। এদিকে ওই যে আবাদ টাবাদ করে, তবে আমি বলেছিলাম যে বাড়ির সামনে যাতে একদম খালি রাখে, কোনো কিছু যাতে না লাগায়। যদি বাড়ির সামনে গাছপালা থাকে তাহলে কিন্তু বাড়ি দেখাই যায় না, মানে বাড়ির সৌন্দর্যই নষ্ট হয়ে যায়। এবং সব কিছু টাইলস বসানো হবে, সব কিছু দিয়ে। এই যে এই পাশ দিয়ে কিন্তু টাইলস লাগানো হবে, এই যে পিড়া দিয়েও টাইলস বসানো হবে, এদিক দিয়েও টাইলস, এদিক দিয়েও টাইলস, এই পিড়া দিয়েও টাইলস। এবং এই যে নিচতলা যে রং করা হয় না, এটাও কিন্তু রং করা হবে। মিশরা, তুমি কবে দেখবা যে বাড়িটা সুন্দর করে কমপ্লিট হয়ে গেছে, তারপর ফার্নিচার দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে? কবে দেখবা? দেখবা না তুমি? তো প্রিয় দর্শক বন্ধুরা, এই হচ্ছে আমাদের বাড়ির বর্তমান অবস্থা। বাড়িটাকে সুন্দর করে সাজানোর জন্য, মানুষের নজর কাড়ার জন্য আরো সুন্দর করে সাজানো হচ্ছে। এই যে নিচতলা সুন্দর করে কমপ্লিট করা হচ্ছে, ফার্নিচার আনা হবে, এগুলার স্পন্সর কে করছে? আর কেউ না, আমার ছোট ভাই সুজন, সেই কিন্তু এগুলার স্পন্সর করছে। এবং আব্বা নিজে পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে তারপর এই কাজগুলো করাচ্ছে। তো নিচতলা কমপ্লিট হলে কিন্তু বাড়িটা পুরো কমপ্লিট। তো আপনারা দোয়া করবেন তাদের মনের আশা যাতে পূর্ণ হয়, তাড়াতাড়ি যাতে বাড়িটা কমপ্লিট হয়। তা সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছে, দেখা হবে নতুন ভিডিওতে।